Hello everybody, welcome to my first video tutorial. Well, no more talking, just start walking. ফার্স্টেই আমরা যে গেমটা তৈরি করব তার নাম হচ্ছে রোবট রিপেয়ারিং। তো রোবট রিপেয়ারিং গেমটার শুরুতেই আমি দুইটা সিন তৈরি করে নেব। দুইটা সিন বলতে প্রথম সিন সেটা আমার ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করবে। আমার ফার্স্টেই গেমে যেমন বিভিন্ন অপশন আছে যে প্লে গম মাল্টিপ্লেয়ার এরকম যে অপশন আসা যে সিন, সেরকম একটা সিন তৈরি করব যেখান থেকে প্লে বাটনে ক্লিক করার পরে আমরা গেমের মধ্যে প্রবেশ করব। তো ফার্স্টে এরকম একটা সিন তৈরি করে নিই। এটার নাম দিই টাইটেল এবং আরেকটি সিন যেটার নাম দিই গেম। আমাদের আরেকটি কাজ করতে হবে, এটি ফাইল অপশনে গিয়ে বিল সেট আপ করতে হবে। আমার এখানে অলরেডি বিল সেট আপ করাই আছে। তো আপনারা জাস্ট যেই সিনটি আগে আসবে সেটার উপরে ডাবল ক্লিক করে এই অপশনে যাবেন এবং এখান থেকে অ্যাড ওপেন সোর্স বাটনে অ্যাড ওপেন সিনস বাটনে ক্লিক করলেই সেটা বিল্ড হয়ে যাবে। এখন আমরা একটি এমটি গেম অবজেক্ট তৈরি করব। তো এমটি গেম অবজেক্টটা লাগবে আমাদের এই ইমেজটাকে হোল্ড করতে। তো ফার্স্টে পজিশনটা আমরা ঠিক করে নিই। পজিশনটা লিখি 0.5 পজিশনটা ঠিক করে নিচ্ছি আমার গেম ভিউর জন্য, ভালো গেম ভিউর জন্য। দেন আমাদের যেই ইমেজটি আমরা অ্যাড করতে চাই সেই ইমেজটা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট আমার কাছে অলরেডি এই যে আমাদের টাইটেল যেই পিএনজি ফাইলটা আছে, ইমেজটা আছে, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করব। ইম্পোর্ট করা শেষ। দেন আমরা গেম অবজেক্টে যাব। গেম অবজেক্টে অ্যাড কম্পোনেন্টে এখানে গুই লিখে সার্চ দিলে আমাদের গুই লেয়ার, গুই টেক্সচার নামে তিনটা অপশন আসবে। এখানে আমরা গুই টেক্সচার এই অপশনটা সিলেক্ট করব এবং এখানে টেক্সচারে দেখাচ্ছে নাম, এখানে কোনো ফাইল অ্যাড করা হয়নি। টাইটেল যে আমরা ইমেজটা অ্যাড করলাম সেটা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আমরা অলরেডি গেম কনসোলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটি দেখাচ্ছে। এটা এখন রান করলে আমরা এখন দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি। এখন আমরা কাজ করব বাটন তৈরির জন্য। তো বাটনের জন্য কিছু কোড আমাদেরকে লিখতে হবে। তো তার জন্য আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, C# স্ক্রিপ্ট। এটার নাম দিলাম টাইটেল। দেন আমরা টাইটেলটি ওপেন করবো মনোযোগ করে। ওপেন হয়ে গেল। ফার্স্টে আমরা যে বাটন ক্রিয়েট করব সেটার জন্য কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ফার্স্টে আমরা সেই বাটনের যে উইডথ এবং হাইট সেটা ডিক্লেয়ার করে নেব। বাটন W মানে বাটন উইডথ, এখানে আমি যে বাটনটি ক্রিয়েট করবো তার উইডথ বাটন W মানে বাটন উইডথ এবং বাটন হাইট 100 এবং 50 ডিক্লেয়ার করে দিলাম।
নেক্সট আমাদের আরও কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে যা পরবর্তীতে কাজে লাগবে। আমরা যে বাটনটা তৈরি করবো সেটা অবশ্যই যাব ঠিক পজিশন মতো রাখতে। আমি চাই যে বাটনটি যাতে আমার ঠিক রোবট রিপেয়ারিং ইমেজের ঠিক নিচে এখানে একটা বাটন ক্লিক করতে। তো সেটার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে স্ক্রিন ডট উইথ এর মাধ্যমে আমরা যে আমাদের যেই স্ক্রিনটা আছে স্ক্রিনের পিক্সেলটাকে আমরা অর্ধেক করে নিলাম। দেন এরপরে আমাদের বাটনের যে উইথটি দিয়েছিলাম 100 সেটাকেও অর্ধেক করে নিলাম যাতে আমার বাটনটা একদম এক্স্যাক্টলি মাঝ বরাবর থাকে। এখানে আমাদের আপডেট ফাংশনের কোনো দরকার নেই। এখানে আমরা আপডেট ফাংশনকে ইউজ করব অনগুই নামে। এর মধ্যেই মূলত আমার বাটনের মেন কাজ থাকবে। ওখানে বাটন ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করব। ইফ কন্ডিশনের মধ্যে বাটন ক্রিয়েট করার জন্য গুই বাটন কিওয়ার্ডটি ইউজ করতে হবে। গুই বাটন এখানে আমার বিল্ডিং বাটনটি রেক্টেঙ্গুলার হবে, যার কারণে আমাকে লিখতে হবে নিউ রেক্ট আরসিটি রেক্ট মানে রেক্টেঙ্গুলার। তো এর মধ্যে আমাকে ফার্স্টেই মানে 4টা ভেরিয়েবল পাস করতে হবে। এর মধ্যে প্রথম দুটি হচ্ছে যে আমার যে বাটনটা সেই বাটনটা আমার স্ক্রিনের কোন জায়গায় থাকবে সেটা প্রথম দুইটা এই ভ্যালু দিয়ে অ্যাড করে নিতে হবে এবং পরের দুইটি আমাদের ভ্যালু পাস করতে হবে। সেটা দ্বারা সেই রেক্টেঙ্গুলার যে বাটন সেই বাটনের সাইজটা আমরা ডিক্লেয়ার করে দেব। সো হাফ স্ক্রিন উইথ এবং হাফ স্ক্রিন বাটন এই দুটা বিয়োগফলের মাধ্যমে আমরা একদম স্ক্রিনের মাঝ বরাবর যে পজিশনটা সেটা ডিক্লেয়ার করে দিচ্ছি। আর 460 এটার মাধ্যমে আমার যেই ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূর থাকবে সেটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। দেন আমরা এখন বাটনের সাইজটা ডিক্লেয়ার করে দেবো, যা অলরেডি আমি বাটন ডাব্লিউ এবং বাটন এইচ নামে ডিক্লেয়ার করে রেখেছি। দেন আমরা যে বাটনটা ক্রিয়েট করলাম সেই বাটনের নামটা ইনভার্টেড কমার মধ্যে লিখে দিতে হবে। আমরা একটা নাম দিলাম প্লে গেম। এখন এই বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। তো এটার জন্য আমরা একটা বিল্ডিং মেথড ইউজ করব। অ্যাপ্লিকেশন ডট লোড। এখন আমরা কোডটি রান করে দেখি। তো রান করার আগে এটি গেম অবজেক্ট, দুঃখিত, এটার জন্য আমাদের আর একটি গেম অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে।
এটার নাম দিয়ে দিলাম বক্স। পজিশনটা ঠিক করে নিই। এবং এখানে আমাদের যে টাইটেল নামে যে স্ক্রিপ্ট তৈরি করলাম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। এখানে অন গুই এটা বড় হাতের হবে সবগুলোই, এটা কেস সেনসিটিভ। নাও কন্ট্রোল সেভ। এখন আমরা গেমটি রান করে দেখি। এই যে এখানে আমার প্লে গেম নামে একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখন আমাদের কিছুই দেখাচ্ছে না, কারণ আমরা এখন গেম সিনের মধ্যে আছি। আর গেম সিনে যেহেতু আমরা এখন কোনো কাজ করিনি, সো কিছুই দেখাবে না। এখন এই বাটনকে যদি আমরা আরও ঘষা মাজা করতে চাই তাহলে এর জন্য আমাদের একটি জিনিস দরকার, একটি গুই স্ক্রিনের দরকার হবে। তো গুই স্ক্রিন, এখানে একটা নাম দিয়ে রাখলাম মাই গুই। তো গুই স্ক্রিনে কাজ করতে হলে আমাদের কিছু কোডেও কিছু হালকা পরিবর্তন হতে হবে। তো এর জন্য আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। এখানে গুই স্ক্রিন টাইপের আমরা একটি ভেরিয়েবল কাস্টম ডিক্লেয়ার করে নিলাম। এখন এই ভেরিয়েবলটিকে আমরা অন গুইতে কল করব। এখন আমরা রান করে দেখি। রান করার আগে আমরা এই বক্সের এখানে সরি সেভ করতে ভুলে গেছি। এখানে আমাদের কাস্টম নামে আরেকটি অপশন আসছে, যেখানে আমরা এখনো কিছু অ্যাড করিনি। তো এখানে আমরা যে মাই গুইটি ক্রিয়েট করলাম সেটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এখন আমরা মাই গুইয়ের মধ্যে এই বাটনটিকে ইচ্ছা মতো সাজাতে পারবো। তো এখানে যদি আমি কালার অ্যাড করতে যাই, বাটনের টেক্সট কালার, তো এখানে বাটনে ক্লিক করলেই আমরা এখানে টেক্সট কালার নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করলেই আমার বিভিন্ন রকমের কালার আমার এখানে ইচ্ছা মতো আমি অ্যাড করতে পারবো। আমি অ্যাড করে দিলাম। এখন যদি রান করি আমরা, এই যে আমার প্লে গেম নামে যে লেখাটা ছিল সেটি ব্লু হয়ে গেছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা গেম সিন নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।